দেখো, রাত পোহালেই কালকে 10:45 থেকে তোমাদের মাধ্যমিকের বাংলা পরীক্ষা। বাংলায় অল্প পড়ে কিভাবে 100% কমন পেতে হয় তার ভিডিও আজকে সকালেই আমি দিয়ে দিয়েছি। যে প্রশ্নগুলো পড়ে গেলে 100% তুমি কমন পাবেই। আজকে এই যে পরীক্ষা দিতে যাবে তার আগে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে এই অধ্যায়গুলো তোমরা দেখে গেছো তো, বা এই রচনাগুলো দেখে গেছো তো, বা এই প্রতিবেদন রচনা, সংলাপ বা সিরাজদৌল্লা থেকে কোন প্রশ্ন, কোনি থেকে কোন প্রশ্ন, এগুলো দেখে গেছো তো? যদি না দেখে যাও এখনও সময় আছে, চটপট একবার চোখ বুলিয়ে নিতে হবে। পাশাপাশি যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে তোমার কি করণীয় আজ এই ভিডিওতে সেটাই বলবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। বেশি বড় করব না ভিডিওটা, একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে টু দ্য পয়েন্ট সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো। গল্প থেকে যে দুটো গল্প তোমাদের সকলকেই পড়তে হবে সেটা হচ্ছে বহুরূপী আর পথের দাবি। এই দুটো গল্প মোস্ট ইম্পর্টেন্ট, দুটো গল্প থেকেই প্রশ্ন আসবে। 3 নম্বর আর 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই অবশ্যই বহুরূপী এবং তোমাদের পথের দাবি পড়তে হবে। এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর ভালোভাবে তৈরি করার জন্য অবশ্যই পাঠ্য বইটাকে 2-3 বার রিডিং দিয়ে নিতে হবে একটু মন দিয়ে। তার পাশাপাশি যদি কোনো সহায়িকা থেকে থাকে সেখান থেকে বিষয় সংক্ষেপটা একটু দেখে নিতে হবে, যাতে তোমাদের এই গল্প সম্পর্কে একটা ধারণা থাকে, যারা বিশেষ করে শেষ মুহূর্তে পড়ছো তাদের জন্য। কবিতা 3টে বলবো বলেছি, 3টে কবিতা। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবেই। সেকেন্ড কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, প্রশ্ন আসবেই। থার্ড কবিতা সিন্ধু তীরে। এই 3টে কবিতা যদি দেখে যাও তোমার কবিতা থেকে 3 আর 5 নম্বরের বড় প্রশ্ন নিয়ে কোনো চিন্তা থাকবে না, 100% তুমি কমন পাবেই পাবে। এখানেও কবিতাটা তোমরা হয়তো পাঠ্য বই থেকে পড়ে তার মানে নাও বুঝতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কি করণীয়? তোমরা যদি কোনো সহায়িকা থেকে থাকে বা কেউ যদি আমাদের পেইড পিডিএফ কিনে থাকো, আমরা নোটসে কিন্তু বিষয় সংক্ষেপ তুলে ধরেছি, বা সহায়িকা বই থেকেও বিষয় সংক্ষেপটা 3-4 বার পড়ে তার মূল ভাবটা বুঝে নিতে হবে যে কী বিষয়ে এটা, তাহলেই দেখবে যে কোনো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারছো। তারপরে আসা যাক তোমাদের প্রবন্ধ। প্রবন্ধ তোমাদের দুটো আছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। দুটো প্রবন্ধ থেকেই 5 নম্বর করে একটি প্রশ্ন, মানে দুটো প্রশ্ন আসবে, একটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে আসবে আর একটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আসবে। তোমাদের কি করতে হবে? যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাই আমি বলবো, যাদের হারিয়ে যাওয়া কালিকলম পড়তে ভালো লেগেছে বা সোজা লেগেছে তারা হারিয়ে যাওয়া কালিকলম থেকে শুধু প্রশ্ন উত্তর দেখে যাও, আর যারা বাংলা ভাষায় বিজ্ঞান ভালো লাগে তারা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখে যাও, দুটো পড়ার কোনো দরকার নেই। তারপরে আসে তোমাদের নাটক সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা থেকে দুটো 4 নম্বরের প্রশ্নের উত্তর আসে, সেখান থেকে একটির উত্তর করতে হয়। সিরাজদৌল্লা নাটকটা যদি ভালো করে তোমার পড়া থাকে, সেই সিরাজদৌল্লা যেখান থেকেই প্রশ্ন দিক না কেন দেখবে তুমি তার উত্তর করে ফেলতে পেরেছো। নাটক থেকে 4 নম্বর আসে। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, সেখান থেকে 3টি 5 নম্বরের প্রশ্ন আসবে, 2টির উত্তর করতে হবে। কোনি মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনি তোমাদের এখনও না বোঝা হয়ে থাকে, ইউটিউবে কোনির সিনেমাটাও অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো, তাহলেই সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কোনি থেকে 10 নম্বর চোখ বন্ধ করে তোমরা পেয়ে যাবে। আমরা কোনি থেকে 10টা প্রশ্ন উত্তর এনেছিলাম, যেটা পড়লে তোমরা 3টেই কমন পেয়ে যাবে। আজকে সকালের সাজেশনের ভিডিওতেও আমরা দেখিয়ে দিয়েছি কোন 10টা প্রশ্ন, যদি না দেখে থাকো দেখে আসতে পারো, কোনি থেকেও কমন পাবে। তারপরে আসি তোমাদের প্রতিবেদন রচনা আর কাল্পনিক সংলাপ। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রতিবেদন কাল্পনিক সংলাপের জন্য, সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটে মহিলাদের বিশ্বকাপ জয়। এইটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, খুবই গুরুত্বপূর্ণ কাল্পনিক সংলাপ। বা মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। দূষণ নিয়ে, দূষণ, পরিবেশের যে কোনো দূষণ, বিশ্ব উষ্ণায়ন হতে পারে, প্লাস্টিক দূষণ হতে পারে, এই নিয়ে তোমাদের কিন্তু প্রতিবেদনও করতে হবে, কাল্পনিক সংলাপও করতে হবে। পাশাপাশি রক্তদান শিবির, প্লাস্টিক দূষণ, এই সমস্ত টপিকগুলো দেখে গেলে এগুলো বানিয়েই তুমি লিখতে পারবে। তারপরে আসা যাক রচনা, 4টে আসে, একটির উত্তর করতে হয়। তোমরা কি করবে? মোস্ট ইম্পর্টেন্ট যে রচনা, বিজ্ঞান নিয়ে একটি রচনা আসবেই। আমি বিজ্ঞান নিয়ে 3টে রচনা বলে দিয়েছি, একটা বিজ্ঞানের জয়যাত্রা, আর একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, আর 3 নম্বর হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই 3টে করলেই বিজ্ঞান থেকে একটি কমন পেয়ে যাবে। যারা অতিরিক্ত করতে চাইছে তারা বাংলার উৎসবটাও দেখে যেতে পারে। এইটুকু করলেই
তোমাদের এনাফ, আর কিচ্ছু চিন্তা হওয়ার দরকার না। এতক্ষণ ভিডিওটা দেখেছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার আসি, যদি মনে করো যে কোনো প্রশ্নের উত্তর পারছি না, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে যে গল্প, যে কবিতা, নাটক হোক বা কোনি, ওই যে বললাম যে বিষয় সংক্ষেপগুলো একটু দেখে যেতে হবে। গল্প কবিতা সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, প্রশ্ন যেভাবেই দিক না কেন, তুমি যা বুঝেছো সেই গল্পটা পড়ে বা কবিতাটা পড়ে তুমি সেটাই উত্তরটা লিখে আসবে। তুমি ওইটুকু যদি উত্তর লিখে আসতে পারো, একটা 5 নম্বরের প্রশ্নে তোমাকে 2 দিয়ে দেবে। এই নম্বরটা কে দেবে? কিছু না লিখে আসাচ্ছে কিছুটা লিখে আসা তো ভালো। তার জন্যই তোমাদের বললাম টেক্সট বইটা 2-3 বার পড়ে, বিষয় সংক্ষেপটা 2-3 বার পড়ে। এগুলো কাদের জন্য বলছি? বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী, যারা এতদিন কিছুই পড়নি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রহ্মাস্ত্র এটা। ছেড়ে আসবে না। কোনি থেকে প্রশ্ন আসবে, নাটক থেকে প্রশ্ন আসবে, গল্প কবিতা বেছে বেছে দিলাম সেখান থেকে প্রশ্ন আসবে। এই জিনিসগুলি বিষয় সংক্ষেপ জানা থাকলে দেখবে প্রশ্ন যেভাবেই দিক না কেন, অচেনা প্রশ্ন তুমি উত্তর লিখে আসতে পারছো, কারণ তুমি গল্প কবিতা এটার তুমি মূল জিনিসটা, মূল থিমটা তুমি জানো। বোঝাতে পারলাম? যেমন একটা সিনেমা আমরা একবার দেখলে আমাদের মাথায় ঢুকে যায় সিনেমাটার মূল ভাব কী, সেই রকমভাবেই এইটুকু যে সময় রয়েছে সেইটুকু সময়টাকে কাজে লাগালেই দেখবে কোনো প্রশ্ন কঠিন লাগবে না, তোমরা সকল প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। এইটুকুই তোমাদের ভিডিওতে বলার ছিল। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের প্রস্তুতি কীরকম। তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল জীবনের বড় পরীক্ষা। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল ভাই বোনেদের পরীক্ষা ভালো হোক, সকলে পাস করো, সকলে আশানুরূপ ফল করো, সকলে মা বাবার মুখ উজ্জ্বল করো। এইটুকুই বলার ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।